সম্মানিত ভিউয়ার্স, সবাইকে 25 সালের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সকাল সবাইকে। মূল টপিকে যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স দেখে থাকবেন অবশ্যই ইউরোপের তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করবেন। যদি আমার তথ্য আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার বলাটা সার্থক। আজকের সাবজেক্ট রোমানিয়া। যারা রোমানিয়াতে ইতিমধ্যেই ভিসা পেয়েছেন এবং যারা প্রসেসিংয়ের ভিতরে আছেন বা ফাইল দিবেন ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যে নিউজটি দিতে চাই সেটা হলো রোমানিয়া এবং বুলগেরিয়া একই সাথে ফুল সিনজেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনারা জানেন 2024 সালের মার্চে তারা প্রথম সিনজেনের আওতাভুক্ত হয়। দুইটা সাইড উন্মুক্ত ছিল, একটা বন্ধ ছিল, সেটা হচ্ছে স্থলপথ। এবছর স্থলপথটাও চুক্তি স্বাক্ষরিত হয়ে ওপেন হয়ে গেছে এবং যার ফলশ্রুতিতে বুলগেরিয়া এবং রোমানিয়া এখন ফুল সিনজেনে প্রবেশ করেছে। এই দিক থেকে এটা একটা সুখবর। এখন রোমানিয়া থেকে বা বুলগেরিয়া থেকে অনায়াসেই যে কোনো কান্ট্রিতে ইউরোপিয়ান অন্তর্ভুক্ত সব জায়গায় আপনি স্থলপথেও মুভ করতে পারবেন। আগে ছিল শুধু আকাশপথ, নৌপথ। যখন আমরা রোমানিয়াতে ছিলাম তখন এই দুইটা উন্মুক্ত ছিল, স্থলপথ বন্ধ ছিল। সেটা ওপেন হয়ে গেছে। এর সাথে সাথে পেপারসপত্র এবং কাজের সাইটটা এখনো অফিসিয়ালি উন্মুক্ত হওয়ার কথা থাকলেও আনঅফিসিয়ালি সেটা এখনো বাস্তবায়ন শুরু হয়নি। সেটা হচ্ছে পেপারসের সহজকরণ যে পদ্ধতি আমাদের মতো ফরেনারদের জন্য আছে, সেটা এখনো পুরোপুরি অফিসিয়ালি আসেনি। স্যালারি স্ট্রাকচার ডেফিনেটলি আগের থেকে গ্রো করেছে। এখন সর্বনিম্ন স্যালারি রোমানিয়াতে 740 ইউরো পার মান্থ। এটা মার্চের পরে আরও একটু বাড়বে বলে শোনা যাচ্ছে আনঅফিসিয়ালি, কিন্তু অফিসিয়ালি সেটা এখনও খাতা কলমে বাস্তবায়িত হয়নি। তো সেক্ষেত্রে যারা ইতিমধ্যেই রোমানিয়ার সিনজেন ভিসা পেয়েছেন, দে আর অল লাকি গাইস। কিন্তু সকল সমস্যার যে মূল সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। এটাই হচ্ছে আমাদের এশিয়ান পিপলদের রোমানিয়াতে পৌঁছানোর পরে এগুলোই ফেস করা লাগে। সাপ্লাই কোম্পানির মাধ্যমে ভিসা প্রাপ্তির পর এখানে আসার সময় বড় ধরনের একটা রিস্ক ফেস করা লাগে বা রিস্কের সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে এয়ারপোর্ট রিসিভ। এটা অবশ্যই মাথায় রাখবেন এবং আসার আগে যে এজেন্সি দ্বারা আপনি ভিসা পেয়েছেন, যে এজেন্সি আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজ করেছে, তাদের সাথে 100% কমিউনিকেশন করে 100% বি ইনশিওর করে দেন ফ্লাইট করবেন, যে আপনাকে অবশ্যই এয়ারপোর্ট থেকে যেন রিসিভ করে। এমনও কিছু মানুষের সাক্ষাৎ পেয়েছি যারা অলরেডি
মাঝপথে চলে আসার পরে কোম্পানি তাদেরকে জানিয়েছিল যে কোম্পানিতে রিসিভ করবে না, তাদের আর লোক প্রয়োজন নেই। তো এই ধরনের যারা সম্মুখীন হয়েছেন তারাই জানেন তার কষ্ট কতটুকু, যার কারণে ফ্লাইট করার আগে 100% ইনশিওর নিজের থেকে চেষ্টা করবেন হওয়ার। কোম্পানি রিসিভ না করলে মাস্ট বি ইউ হ্যাভ টু গো ব্যাক বাংলাদেশ এগেইন। That's why at first you need to be sure you got received on Romanian airport Bucharest. এবং এজেন্সির সাথে এই চুক্তিটাও বাংলাদেশ থেকেই করে আসবেন, যেখানে আসার পরে টিআরসি কার্ড করতে যে টাকা, যে ইউরোটা খরচ হয় সেটা আপনার কোম্পানি দেবে না আপনাকে দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, এখানে আসার পর টিআরসি কার্ড অ্যাপ্লাইয়ের পরে আপনাকে যে কোম্পানিতে আসতেছেন এই কোম্পানি আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে কিনা। সেই সাপ্লাই কোম্পানির যদি কাজ না থাকে তাহলে কিন্তু আপনাকে বসায় রাখবে। তো এই দিকটাও আপনার এজেন্সির সাথে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে আসবেন, যে যদি কাজ না থাকে আপনাকে বসে থাকতে হয়, তাহলে এই বসে থাকার যে সময়কালটা তত সেই সময়কালটাতে আপনার খাওয়া এবং থাকা যে কস্টিং সেটা আপনাকে নিজের বেয়ার করতে হবে এখানে আসার পরে, না কোম্পানি বেয়ার করবে। মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই বলে যে এখানে খাওয়া থাকা কোম্পানি বেয়ার করবে। অনেক অংশে দেখা গেছে যে এখানে আসার পরে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা নিজের পকেটের টাকা দিয়ে থাকা খাওয়া অ্যারেঞ্জ করা লাগে। অর্থাৎ কোম্পানি হয়তো 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে বলবে যে ভাই আপনার থাকা খাওয়া আপনি ব্যবস্থা করেন, তখন কিন্তু আপনাকে আবার দেশ থেকে টাকা এনে নিজেকে রক্ষা করতে হবে। এটা বেসিক্যালি এজেন্সিরা অনেক সময় স্বীকার করে না, তারা আপনাকে পাঠানোর বা আপনার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সব কিছুই হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেগুলো দেখেছি সেজন্য আপনাকে এগুলো বলছি। এগুলো ইনশিওর করে আসবেন এবং কতদিনের ভিতরে তারা আপনাকে কাজে দিতে পারবে। এবং সর্বপ্রথম এখানে আসার পরে যতদিন পর্যন্ত আপনার টিআরসি কার্ড না হয় ততদিন পর্যন্ত কাজ বাছাবাছি করতে যাবেন না, তাহলে আপনি দিন শেষে বিপদে পড়বেন, কাজ পাবেন না। এই প্রথম 5 মাস আপনাকে যে কাজ দেয় আপনি সেটাতেই ইয়েস কার্ড মারবেন এবং সেই কাজে জয়েন করবেন, তাহলে পরে অ্যাটলিস্ট আপনার মান্থলি ইনকামটা থাকবে। এবং তৃতীয় যে কাজটা, অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় নিজের জন্য অ্যাটলিস্ট 1000 ইউরো সাথে করে নিয়ে আসবেন। সেটা আপনার যে কোনো চরম সংকটময় সময়ে ব্যাপক সাপোর্ট দিবে। অনেকেই 200-300 ইউরো নিয়ে চলে আসেন, পরে এসে আবার দেশ থেকে টাকা আনা লাগে। তো এই ধরনের ভুলভ্রান্তি করবেন না। মিনিমাম 1000 ইউরো সাথে করে নিয়ে আসবেন, এটা যে কোনো সময় যে কোনো পারপাসেই আপনার কাজে লাগবে। তো এই ভিডিওটি এখনকার মতো শেষ করছি, এটা আর বড় করছি না। পরবর্তীতে রোমানিয়া বিষয়ে বাকি যে সমস্যাগুলো হয়ে থাকে সেরকম একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, সাথে থাকবেন।